শুরু। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার টেপলিগঞ্জ ইউনিয়নে আমার বাড়ির পাশে একটি পেঁপে বাগানে আসছি। এখানে গ্রিন লেডি জাতের কিছু টপ লেডি আছে। যে পেঁপে বাগানে যে বাম্পার ফলন আসে সেই বিষয়টাই আজকে তুলে ধরবো। আক্তার ভাইয়ের পেঁপে বাগান, ওনার ছেলে আছে ভাগনা। মামা দেখাশোনা করতে আজকে পেঁপে তুলতেছে। তো মামা, তোমরা কি মোটামুটি লাভবান হচ্ছ নাকি? হ্যাঁ, ভালোই লাভবান হচ্ছি আর কি। আশা করা যায় 2 লক্ষ টাকা বেচবো। ও আচ্ছা, তো দেখেন 20 শতক হবে না, আধা বিঘা, আর 20 শতক হবে। 20 শতক, 20 শতক জমিতে যদি 2 লাখ টাকা হয়, তাহলে চিন্তা করেন এই 20 শতক জমিতে অন্য ফসল করে এরকম লাভবান হওয়া সম্ভব না। তো ওনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমাদের এই পেঁপে বাগান আরও কি করবা নাকি? হ্যাঁ, যদি জমি পাই, মানে আমাদের আছে 5-6 বিঘা, 5-6 বিঘা ধরে আর কি সবগুলো লাগাবো। যাই হোক দর্শক, দেখেন ওরা 20 শতক করে যে লাভবান হচ্ছে, সেই সাফল্যের হাত ধরে আরও 5-6 বিঘা নিজস্ব জমি করবে। এছাড়া অন্যান্য জমি যদি পায়, তারা কন্ট্রাক্ট নিয়ে বাণিজ্যিকভাবে একটা চাষাবাদ করবে। ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর এরকম ভিডিও পেতে বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন। আর আপনারা যারা এই ফল বাগান ক্রেতা আছেন, তারা যদি ফল কিনতে চান, পেঁপে কিনতে চান, তাহলে অবশ্যই যোগাযোগের ঠিকানা দিয়ে দেবো আমরা ডিসক্রিপশন বক্সে। আপনারা চলে আসবেন, উৎকৃষ্ট মানের ভালো ফল এখান থেকে কিনতে পারবেন। এছাড়াও পেঁপে চাষের জন্য পরামর্শ পেতে হলে যোগাযোগ করবেন, পরামর্শ দেওয়া হবে। এই আজকে তুলে ধরবো এই বাগানের অদ্যপান্ত পরিচর্যা, কেমন ফলন, সার্বিক বিষয়ে। ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন আমাদের এই আজকের পর্বটি। ভিউয়ার্স, বর্তমান সময়ে পেঁপে চাষ একটি লাভজনক ব্যবসা। হ্যাঁ, অন্যান্য চাষাবাদের ভালো। পাশাপাশি পেঁপে চাষ করলে খুবই লাভজনক হতে পারবেন। আর আধুনিক মানের নার্সারি থেকে চারা সংগ্রহ করলে পুরুষ গাছ হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু সবগুলো মাতৃ গাছ হয়, সেহেতু এখানে এই এত ছোট একটা পুরুষ গাছে গাছ হওয়ার সম্ভাবনা খুব কি কম। পরিমাণ দেখেন, পেঁপে, এরকম বাপরে যদি বাপ! ফলন আসে তাহলে অবশ্যই লাভের প্রত্যাশা করা যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন চাষি অবশ্যই চাষ করবেন। আমাদের এই এগ্রো প্রজেক্টের ব্যানানা ও পেয়ারার যে মিশ্র ফল বাগান, সেখানে আমরা প্ল্যান করতেছি যে এরকম দুই আম গাছের গ্যাপে প্রথম 2 বছর বা 3 বছর আমরা এরকম পেঁপে চাষাবাদ করবো। তো এই ধারাবাহিকতা যে আমরা আজকে পরিদর্শনে আসি, যে নানা বিষয়ে আজকে পরামর্শ নিচ্ছি, কিভাবে চাষাবাদ করতে হয়, বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। মজা পাইছে তাহলে নাকি? আপনারা যারা বিভিন্ন বাগান নিয়ে কাজ করেন, তারা সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করতে পারেন, বা একক ফসল হিসেবে এরকম পেঁপে চাষ করে লাভবান হতে পারেন। পেঁপে চাষের যে বিষয়টা, একটা আইডিয়া হলো যে গাছের গোড়াটা নিচু জায়গায় রাখা যাবে না। ছোট একটা গাছে গোড়া যদি পানি জমে তাহলে গাছের গোড়া পচে মারা যায়। আর আবার শুষ্ক মৌসুমে জলসেচ দিতে হবে, প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করতে হবে, বা মাকড়ের সমস্যা হয় যেটা মাকড়নাশক দিতে হবে। এছাড়াও মান্থলি একটা রাসায়নিক সারের ডোজ দিতে পারলে ভালো, তাহলে সেই গাছের গ্রোথ ভালো হবে, ফলন ভালো হবে। জৈব সার দিতে পারলে আরো ভালো হয়। তারপরে যারা পেঁপে চাষ করবেন, তারা জেনে শুনে ভালো চাষির কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন। ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন গ্রিন লেডি জাতের পেঁপে। এটি নাসিক প্ল্যান অ্যান্ড প্লটের চারা। তো কৃষক তখনই সফল হয় যখন গাছে পর্যাপ্ত ফলন আসে। গাছের গোড়া থেকে দেখেন কীরকম পেঁপে ধরছে। এমনকি ইতিপূর্বে 2-3 বার ছেঁড়া হয়েছে, নিচের গুলা ছিঁড়ে হয়েছে, গাছের একদম গোড়া থেকে পেঁপে ধরছিল, দেখলেই বোঝা যাচ্ছে। এই দেখেন গাছের উপর পর্যন্ত প্রত্যেকটা গাছের, যেহেতু আমি বসে বসে ভিডিও করতেছি, তারপরে দেখেন যে গাছ আমার ম্যান হাইট পর্যন্ত যেতেই 2 বার অলরেডি ছেঁড়া হয়ে গেছে। তো অলরেডি তারা 2 লাখ টাকার মতো একটা আশা করতেছে। অলরেডি 2 লাখ টাকা যদি পেয়ে থাকে, আরও তো সামনে পাবে। প্রত্যেকটা পেঁপের সাইজ দেখেন, দেখেন কত বড় সাইজ, 1 বিঘারও বড় হবে, কি বিশাল সাইজ।
একটা পেঁপেতেই তো অনেক ওজন। দেখেন এদিকে বড় পেঁপে, এদিকে শেষে ছোট মাঝারি থেকে ফুল পর্যন্ত আসতেছে। তো পেঁপে চাষ অবশ্যই বাণিজ্যিকভাবে একটি লাভজনক চাষ। আপনারা যারা পেঁপে চাষ করতে চান তারা এরকম পেঁপে চাষ করতে পারেন। যারা ফল বাগান ক্রেতা আছে, সবজি হিসাবে বাজারে বিক্রি করতে চান, তারাও চলে আসবে সরাসরি এই আক্তার ভাইয়ের পেঁপে বাগানে। ভিউয়ার্স, পেঁপে একটি সবজি হিসেবে খাওয়া যায়, এটি ফল পাকিয়ে ফল হিসেবে খাওয়া যায়। পেঁপের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, তো তার মধ্যে এটি গ্রিন লেডি জাতের একটি পেঁপে, যেটা সবজি হিসেবেই বহুল প্রচলিত। হ্যালো ভিউয়ার্স, দেখেন 20 শতক একটি জমিতে কি বাম্পার ফলন হয়েছে। এর পরিচর্যা তেমন কিছুই না, প্রতি মাসিক আপনারা যদি কিছু সার প্রয়োগ করেন মাসিক ভিত্তিতে, কিছু জৈব কিছু রাসায়নিক, এছাড়াও মাকড়নাশক, মাঝে মাঝে কীটনাশক, যখন ফল আসবে তখন তো তেমন বিষ দিতে হয় না, এমনিতেই ভালো হয়। এছাড়া অনেকে জিপসাম ইউজ করেন, একাধারে সার ও অন্যান্য মৌল উপাদানের কাজ করে। ভিউয়ার্স, আসলেও আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত ছোট ছোট গাছে এত পরিমাণ পেঁপে ধরছে, সত্যি অকল্পনীয়। মামা, এটার মাথাও ভেঙে দিছো কেন? ভিউয়ার্স, সুবিশাল এই পেঁপে বাগানে দেখলে সবারই মন ভরে যাবে। বাবু জাতের তো লম্বা হয়ে যাচ্ছে, বাবু জাতের ভালো না। তো বাবুটা তেমন একটা প্রফিট দেখা যাচ্ছে না, বাট এই টপ লেডি গ্রিন লেডি কি প্রচুর ফলন আসছে। দেখেন নিচ থেকে 2-3 ছিঁড়া দিয়েছে, এখন উপরে মাঝারি আছে, আর উপরে আসতেই থাকবে। এর পরিচর্যা যতদিন চলবে ততদিন এরকম ফলন পেতেই থাকবে। যদি এভাবে কন্টিনিউয়াসলি 3 বছর ফলন দেয়, তাহলে দেখেন কতগুলো টাকা আয় করা সম্ভব।